नमस्कार। रोज की तरह मैं हाजिर आसनसोल टाइम्स में आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरों की तरफ बढ़ेंगे, लेकिन उससे पहले समीर ऑटोमोबाइल्स ऑथराइज्ड होंडा टू व्हीलर डीलरशिप। यहाँ हर खरीदारी पर ग्राहकों को मिलेगा 5 लीटर पेट्रोल, एक ISI हेलमेट, एश्योर्ड गिफ्ट ऑन एवरी परचेज तथा अट्रैक्टिव डिस्काउंट। टर्म्स एंड कंडीशंस अप्लाइड। तो फिर देर किस बात की, अपने सपनों की उड़ान को गति प्रदान करने आज ही चले आइए ज्योति नगर आसनसोल, नियर वेबल IT पार्क, NH2 बाईपास। कॉन्टैक्ट नंबर 7318833013, 8617327062, 7001962185। समीर ऑटोमोबाइल्स। तृणमूल कांग्रेस की तरफ से आज आसनसोल में पार्टी के राष्ट्रीय महासचिव अभिषेक बनर्जी के नेतृत्व में पार्टी के प्रत्याशी शत्रुघ्न सिन्हा के समर्थन में एक मेगा रोड शो का आयोजन किया गया। इस दौरान अभिषेक बनर्जी के साथ एक बड़े वाहन में प्रत्याशी शत्रुघ्न सिन्हा, मंत्री मलय घटक, पश्चिम बर्धमान जिले के TMC अध्यक्ष नरेंद्रनाथ चक्रवर्ती, मेयर विधान उपाध्याय, जमुड़िया के विधायक हरेराम सिंह, वरिष्ठ TMC नेता V शिवदासन दासू उपस्थित थे। इनके अलावा पश्चिम बर्धमान जिले के तमाम बड़े TMC नेता और कार्यकर्ता तथा हज़ारों की संख्या में समर्थक उपस्थित थे। ये मेगा रोड शो आसनसोल के मुर्गासोल इलाके से शुरू हुआ और हॉटन रोड तक गया। इस मौके पर रास्ते के दोनों तरफ बड़ी संख्या में TMC कार्यकर्ता और आम जनता उपस्थित थे। अभिषेक बनर्जी ने हॉटन रोड में सिटी बस स्टैंड के निकट वाहन से ही उपस्थित जनता और TMC कार्यकर्ताओं को संबोधित किया। আমি প্রথমেই জেলা নেতৃত্ব সহ যার সমর্থনে আজকে আমাদের এই কর্মসূচি, আমার পূর্ববর্তী বক্তা শত্রুঘ্ন সিনহা সহ জেলা নেতৃত্ব যারা উপস্থিত রয়েছেন আমার সাথে, নরেন্দ্র থেকে শুরু করে মলয় ঘটক, তাপসদা রয়েছে, হরেরাম সিং রয়েছে, বিধান উপাধ্যায় রয়েছে, দাসু দাস সহ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে পায়ে পা মিলিয়েছেন এই বর্ণাঢ্য শোভাযাত্রায়, আমাদের এই মিছিলে কর্মসূচিতে। আজ থেকে ঠিক 2 বছর আগে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন যখন হয়েছিল, আমি তখন এই রূপ থেকেই রোড শো করে মানুষের কাছে আশীর্বাদ সমর্থন চেয়েছিলাম এবং বলেছিলাম আমাদের প্রার্থীকে আপনারা জেতান। দীর্ঘ 8 বছর আপনারা বিজেপিকে সুযোগ দিয়েছেন, কিন্তু বিজেপি বাংলা সহ আসানসোলের মানুষকে নিপীড়ন, বঞ্চনা, লাঞ্ছনা ছাড়া কিছু দেয়নি। আপনারা আসানসোলে জোড়া ফুল ফুটিয়ে 2022 সালের এপ্রিল মাসে আমাদের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জিতিয়েছিলেন। 2 বছরে আমরা নতুন করে যে উন্নয়নের কর্মযজ্ঞ এই আসানসোলের মাটিতে শুরু করেছি, সেই উন্নয়নের কর্মযজ্ঞকে বাধাপ্রাপ্ত, বিঘ্নিত এবং থমকে দেওয়ার জন্য বিজেপি আবার উঠে পড়ে লেগেছে। যাকে প্রার্থী করেছে 5 বছর আগে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হয়েছিল, তার 5 বছর আগে দার্জিলিং এর প্রার্থী হয়েছিল। আমি আসানসোলের মায়েদের ভাইদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের এখানে যাকে প্রার্থী করেছে SS আলুওয়ালিয়া, তিনি নিজে একজন শিখ সমাজের প্রতিনিধি। এই বিজেপির নেতারা বাঙালিকে দেখলে রোহিঙ্গা বলে, সংখ্যালঘু মুসলিমকে দেখলে পাকিস্তানি বলে, আর শিখেদের দেখলে খালিস্তানি বলে। এই বিজেপিকে আসানসোলের মায়েরা ভাইয়েরা ভোট দেবে? ভোট দেবে? আপনারা বলুন, যারা বাংলায় বিচ্ছিন্নতাবাদ, বিভাজন, বৈষম্যের রাজনীতি করে, উন্নয়ন নিয়ে মুখে কথা নেই, যারা বড় বড় ভাষণ দেওয়ার ভোটের পরে চোখে দেখা যায় না, আসানসোলের মানুষ কি এদের গ্যারান্টিতে বিশ্বাস করে? 2014 সালে মোদিজি প্রধানমন্ত্রী হয়নি,
আসানসোলে সভা করতে এসে আসানসোলের পোলো গ্রাউন্ডে বলেছিল মুঝে বাবুল চাইয়ে, আর সেই বাবুল সুপ্রিয় মোদিজির হাত ছেড়ে তৃণমূলের হাত ধরে জয় বাংলার স্লোগান দিয়ে দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যারা 5 বছর ধরে বাংলার মানুষকে পেটে ভাতে মারার চক্রান্ত করেছে, তাদেরকে আগামী 13ই মে উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? কি মায়েরা ভাইরা, উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? যারা বাংলার গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে, তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? যারা গরিব মানুষের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? জোরে বলুন, হ্যাঁ কি না? যারা আসানসোলের মাটিকে অশান্ত করতে চায়, ভাইয়ে ভাইয়ে বিভাজন তৈরি করে নিজের স্বার্থ চরিতার্থ করতে চায়, তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? আপনারা গত 7-10 দিনে ইতিমধ্যেই দেখেছেন বাংলাকে কিভাবে কলঙ্কিত করার ষড়যন্ত্র বিজেপি করেছিল। সন্দেশখালী নিয়ে যারা গলা ফাটিয়েছিল, আজকে সন্দেশখালীর মায়েরা বলছে যে আমাদের জোর জবরদস্তি সাদা কাগজে সই করিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করিয়ে বিজেপি জোর জবরদস্তি কমপ্লেন জমা করেছিল, কোনো ধর্ষণ হয়নি। আপনারা দেখেছেন সেই ভিডিও? দেখেছেন? আমি আসানসোলের ভাইদের জিজ্ঞেস করতে চাই, সন্দেশখালীর অপমান বাংলার অপমান, আর বাংলার অপমান আসানসোলের অপমান, হ্যাঁ কি না? যারা মহিলাদের 2000 টাকার বিনিময়ে মিথ্যে কমপ্লেন করিয়েছে, বাংলার নাম, বাংলার মর্যাদা, বাংলার সম্মান সারা দেশের কাছে ছোট করেছে, এই বিজেপিকে, বাংলা বিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? খালি শত্রুঘ্ন সিনহাকে ভোট দিয়ে জেতালে হবে না, ব্যবধানটা 2022-এর উপনির্বাচনের থেকেও বেশি ভোটে জেতাতে হবে। আজকে আমি আমার মনোনয়ন জমা দিয়েছি। মনোনয়ন জমা দিয়ে আমি অন্য কোথাও যাইনি, আমি আসানসোলের মাটিতে এসেছি আপনাদের কাছে সমর্থন আশীর্বাদ চাইতে। আমি আপনাদের কথা দিচ্ছি, যেভাবে আমি ডায়মন্ড হারবারে একজন জনপ্রতিনিধি হিসেবে গত 10 বছর কাজ করে ডায়মন্ড হারবারকে দেশের মধ্যে 1 নম্বর করেছি, আগামী দিন আসানসোলের দায়ভার আমি আমার কাঁধে তুলে নিচ্ছি। আপনারা আগামী 13 তারিখ, যে 13 তারিখ বাংলায় পরিবর্তন এসেছিল, সেই 13 তারিখ আপনারা ভোট দিয়ে দিল্লিতে পরিবর্তন আনবেন, এবং দিল্লির পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা। আমি 3 মাস ধরে রাস্তায় রয়েছি, আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। মোদিজি 10 দিন আগে সভা করে বলেছিল, अभी तो मेरा सरकार ने ट्रेलर दिखाया, पिक्चर अभी बाकी है। আমি আসানসোলবাসীকে জিজ্ঞেস করতে চাই, 10 বছরের মোদিজির সরকারের ট্রেলারে আপনি কি দেখলেন? 400 টাকার রান্নার গ্যাস 1100 টাকা, 40 টাকার ডিজেল 92 টাকা, 50 টাকার পেট্রোল 100 টাকা, 3 টাকার ডিম 7 টাকা, 100 টাকার চা পাতা 280 টাকা কেজি, 22 টাকা 25 টাকা দুধের লিটার ছিল, আজকে 55 টাকা 60 টাকা লিটার। ডালের দাম ছিল, মুগ মুসুরের ডাল 50 টাকা 60 টাকা কেজি, সেখান থেকে বেড়ে আজকে 170-80 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে 180 টাকা, আজকে 430 টাকা কেজি। এরপরেও আপনারা সিনেমা দেখতে চান? দেখতে চান? বলেছিল 15 লাখ টাকা দেবো, কেউ পেয়েছে? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, পেয়েছে? আপনি দেখুন, আসানসোলকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে বিজেপি ব্যবহার করছে। আলুওয়ালিয়াজিকে
ডাম্প করার জন্য আসানসোল চিহ্নিত করেছে। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে সত্যিই যদি আলুওয়ালিয়াজি ভালো কাজ করে থাকে, তাহলে 5 বছর সে দার্জিলিং এর সাংসদ ছিল, 5 সপ্তাহ সময় জেতার পর দার্জিলিং এর মানুষের জন্য দেয়নি, উঠিয়ে তুলে নিয়ে এসে ফেলে দিল বর্ধমান দুর্গাপুর। তারপর অত্যন্ত কম ব্যবধানে 2500 ভোটে এসএস আলুওয়ালিয়া বর্ধমান দুর্গাপুর থেকে জেতার পর 5 মিনিট সময় দেয়নি, আবার তুলে এনে ফেলে দিল আসানসোলে। ইনি একবার দার্জিলিং, একবার দুর্গাপুর, একবার আসানসোল। আর আসানসোল তো রাজ্যের বর্ডার, একদিকে ঝাড়খণ্ড। এবার রাজ্য থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এই ভদ্রলোক। শুরু হয়েছিল দার্জিলিং এ, আর রাজনৈতিক ক্যারিয়ারটা শেষ করতে হবে আসানসোলের মাটিতে। ইনি নির্বাচনের আগে টাকা দিয়ে মানুষের ভোট কেনে। আমাদের নেতারা আপনাদের বলবে যে এসএস আলুওয়ালিয়ার বিজেপি যদি টাকা দেয় আপনারা টাকা নেবেন না। আমি আপনাদের উল্টো কথা বলবো, আমি বলবো টাকা দিলে টাকা নিয়ে নেবেন। এই টাকা আপনাদের টাকা, গরিব মানুষের টাকা। এতদিন মানুষের কথা মনে পড়েনি, নির্বাচনের আগে টাকা দিন। খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই আপনাকে জবাব দিতে হবে। আসানসোলকে যারা অপমান করেছে, বাংলাকে যারা অপমান করেছে, এই সন্দেশখালিতে যেভাবে বাংলার 10 কোটি মানুষের সম্মান এরা ধুলোয় মিশিয়ে দিয়েছে 10টা 15টা 20টা ভোটের জন্য, আসানসোলের মানুষকে বলবো, আপনাদের এই আসানসোল দক্ষিণের বিধায়িকা ভাষণ দিয়ে বলেছিল আমরা সন্দেশখালিকে নন্দীগ্রাম করব। শুভেন্দু অধিকারীর লেজুর মেদিনীপুরে দাঁড়িয়েছে গোহারা হারবে, তারপর আসানসোলে ঢুকতে দেবেন না। বাংলার সাথে যেভাবে এরা প্রতারণা করেছে, 10 বছর ধরে বাংলার টাকা বন্ধ। এই যে দোকানদাররা দোকান করছেন, ব্যবসা বাণিজ্য করছে, ছোট বড় মাঝারি ব্যবসায়ী, জিএসটির কারণে আজকে দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। গরিব মানুষ রান্নায় ব্যবহার করে জিরের উপর মোদী সরকার জিএসটি বসিয়েছে 18%, আর বড় লোকদের বাড়িতে থাকে হিরের উপর জিএসটি হচ্ছে 0। এই গরিব বিরোধী, জনবিরোধী বিজেপি সরকারকে আগামী দিনে একটা ভোটও দেবেন না। আসানসোল দক্ষিণ হোক, উত্তর হোক, ওদিকে পাণ্ডবেশ্বর হোক, রানীগঞ্জ হোক, জামুরিয়া হোক, বরাবনী হোক, প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টির জল্লাদদের মাথা তুলে দাঁড়াতে দেবেন না। গণতান্ত্রিক ভাবে এমন ভাবে জবাব দেবেন যাতে মানুষের কাছে মিথ্যে কথা বলার আগে এরা আগামী 10 বছর খালি ভাবে। 7 দফায় ভোট করেছে, প্রথম 3 দফায় ভোট হয়ে গেছে, আপনাদের ভোট 4র্থ দফায়। প্রথম দফায় কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট হয়েছে। কুচবিহারের মানুষ, জলপাইগুড়ির মানুষ, আলিপুরদুয়ারের মানুষ এদের মাথা ভেঙেছে। দ্বিতীয় দফায় রায়গঞ্জ আর বালুরঘাটের মানুষ এদের ঘাড় ভেঙেছে। তৃতীয় দফায় মালদা, মুর্শিদাবাদ এদের মেরুদণ্ডটা ভেঙেছে। 4র্থ দফায় আপনারা কোমরটা ভাঙবেন। 5ম দফায় হাওড়া, হুগলি হাঁটু ভাঙা হবে। 6ম দফায় মেদিনীপুর, জঙ্গলমহল হাত আর কোনোই ভাঙা হবে। আর 7ম দফা তো আমি আছি, ডায়মন্ড হারবার। ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এদের বিসর্জন সুনিশ্চিত করতে হবে। 13 তারিখ আপনারা ভোটটা দেবেন। আজকে খুঁটি পুজোটা 10 তারিখ করে দিয়ে গেলাম এই আসানসোলের মাটিতে। 13 তারিখ অষ্টমীর অঞ্জলি, আপনারা গিয়ে ভোটটা দেবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, দিল্লির পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে, এদের বিদায় আসন্ন। যেভাবে বাংলার প্রতি বঞ্চনা করেছে,
যেভাবে গরিব মানুষকে ভাতে মারা, গরিব মানুষের চাকরি কেড়ে নেওয়া, বিচার ব্যবস্থার একাংশকে ব্যবহার করে গরিব মানুষের চাকরি কেড়ে নিয়েছে। আর সেই অর্ডারের উপর সুপ্রিম কোর্ট দু গালে দুটো থাপ্পড় মেরে সেই অর্ডার সম্পূর্ণভাবে স্টে করে দিয়ে চাকরি বহাল রেখেছে। আমরা বলেছিলাম যারা মেধাযুক্ত মেধাবী কারোর চাকরি যেতে দেবো না, কথা দিয়ে কথা রেখেছি। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবে, জনতার সংগ্রাম চলবে। বিজেপির বিদায় আসন্ন, এরা ক্ষমতা থেকে যেতে চলেছে। আর আগামী দিন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চলেছে। সেখানে বাংলার মানুষ আর আসানসোলের মানুষ যাতে অগ্রণী ভূমিকা পালন করে চালিকা শক্তির আসনে বাংলা থাকে, সেটা 13 তারিখ জোড়া ফুলে ভোট দিয়ে আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আপনারা বলুন, 2014 থেকে 2022 8 বছর বিজেপির সাংসদ ছিল, কি করেছে আসানসোলের জন্য? অমিত শাহ 5 দিন আগে দুর্গাপুরে মিটিং করতে এসে বলেছে বর্ধমানে যে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে আমরা খোলার ব্যবস্থা করব। 10 বছর নাকে নসি দিয়ে ঘুমাচ্ছিলেন, এখন ভোটের আগে আপনার বাংলার কথা মনে পড়েছে। আমি আপনাদের বলবো, যারা আপনার পাশে ছিল না কোভিডের সময়, যে কোনো আপনার সমস্যার সময়, যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময়, আপনার দুঃখের সময়, বিপদের সময়, যাকে দেখতে পাননি তাকে একটা ভোটও দেবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নিজের জীবন বিপন্ন করে আপনার সমস্যার সময় রাস্তায় নেমে কোভিডে কাজ করেছে। যাকে আপনি 5 বছর দেখেছেন, আপনার ভোট আপনার অধিকারকে সামনে রেখে দেবে। এই বিজেপির নেতা কর্মীরা বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আপনি পরশুদিন শুনেছেন বিজেপির বিরোধী দলনেতা কি ভাষায় মহিলাদের আক্রমণ করেছে? আমি মুখে আনতে পারবো না, আপনারা শুনবেন? আমি মুখে আনতে পারবো না, আপনারা শুনতে চাইলে আমি শোনাতে পারি। মহিলাদের প্রতি কি ভাষা ব্যবহার করেছে আপনারা শুনুন। সন্দেশখালি নিয়ে একটা সভা হচ্ছিল, সেখানে কয়েকজন মহিলা, কয়েকজন মায়েরা স্লোগান দিচ্ছিল যে সন্দেশখালি মহিলাদের অপমান মানছি না, মানব না। তার প্রতি উত্তরে বিরোধী দলনেতা কি বলেছে শুনুন। শুনছেন? ইনি মোদিজির মঞ্চে আলোকিত করে বসে থাকেন। ইনি মোদিজির মঞ্চে, মোদিজির পাশে বসে থেকে ভাষণ দেয়, বাংলা থেকে নাকি তৃণমূলকে উৎখাত করবে। অমিত শাহ এসে ভাষণ দিয়েছে, বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করবে। আমি আলুওয়ালিয়াজিকে বলবো যে বিজেপিকে বাংলার মানুষ যেভাবে 2021-এ উৎখাত করেছিল, আসানসোলে 2022-এ উৎখাত করেছিল, বিজেপির 7 বার জন্ম নিতে হবে আবার আসানসোলে, নিজেদের জায়গা তৈরি করতে গেলে মানুষের হৃদয়ে 7 बार जन्म लेते হবে। एक बार अगर आसानसोल ने किसी को उखाड़ के फेंक दिया, नकार दिया, तो 7 बार जन्म लेना पड़ेगा दोबारा आसानसोल के दिल में जगह बनाने के लिए। हम लोगों के बीच में रहते हैं, लोगों के लिए काम करता है। आखिरी बूंद तक खून जब तक शरीर में है, आखिरी बूंद तक लोगों के लिए काम करेंगे। हम सर झुकाएंगे तो लोकतंत्र में लोगों के आगे झुकाएंगे, दिल्ली के दरिंदों के आगे नहीं। আমি সবাইকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন। একটা খালি
ছোট্ট শের বলে শেষ করব, আপনাদের সবাইকে বাড়ি ফিরতে হবে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। अंधेरा बहुत है, सूरज निकलना चाहिए। अंधेरा बहुत है, सूरज निकलना चाहिए। अब कुछ भी हो, मौसम बदलना चाहिए। अंधेरा बहुत है, सूरज निकलना चाहिए। अब कुछ भी हो, मौसम बदलना चाहिए। जो एक भाई को एक भाई से लड़ाए और हमारे बीच दरार पैदा करे, उन बांग्ला विरोधियों का विसर्जन और जनाजा 4 तारीख को निकलना चाहिए। আমি এটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আমার আপনার সবার প্রার্থী, আসানসোলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, বাংলার প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 3 নম্বর বোতাম, তো 3 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করুন। 1 2 3 বিজেপিকে বিদায় দিন। 1 2 3 বাংলা বিরোধীদের বিদায় দিন। 1 2 3 স্বৈরাচারীদের বিদায় দিন। 1 2 3 অত্যাচারীদের ছেটিয়ে বিদায় দিন। 1 2 3 তৃণমূলকে জিতিয়ে দিন। 1 2 3 আসানসোল জবাব দিন। 1 2 3 জোড়া ফুলে ভোট দিন। 1 2 3 নিজের ভোট নিজে দিন। 1 2 3 বিরোধীদের কুৎসাকে গণতান্ত্রিক ভাবে কবর দিন। 1 2 3 বিরোধীদের বেলুন ফাটিয়ে দিন। 1 2 3 জোড়া ফুলে ভোট দিন। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন জানিয়ে, আর যেই উন্নয়নের বিজয় রথ আর অশ্বমেধের ঘোড়া আসানসোলে ছোটা শুরু করেছে, সেই অশ্বমেধের ঘোড়াকে বিজেপি 7 বার জন্ম নিলেও আটকাতে পারবে না। এই ঘোড়া ছুটবে। এই উন্নয়নের বিজয় রথ শত্রুঘ্ন সিনহা, মলয় ঘটক, নরেন চক্রবর্তী, তাপস বন্দ্যোপাধ্যায়, হরে রাম সিং, বিধান উপাধ্যায় সবার হাত ধরে ছুটবে। আর আগামী দিন বাংলাকে আপনারা পেটে মারতে পারবেন না, বঞ্চিত করতে পারবেন না। বিজেপি অনেক জায়গায় বলছে যে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি আপনাদের কথা দিচ্ছি, আজকে যতদিন বাংলায় আমাদের সরকার আছে, আপনার লক্ষ্মীর ভান্ডারে চোখ তুলে তাকানোর দুঃসাহস কোনো বিজেপির নেতা নেই। প্রধানমন্ত্রী চাইলেও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনাকে পরিষেবা দিয়েছে, আগামী দিনও দেব। আমরা যেভাবে বিনামূল্যে রেশন, রাস্তাশ্রী পথশ্রীতে রাস্তা, যেভাবে নতুন করে পরিকাঠামোগত এলাকার উন্নয়ন, যেভাবে স্বাস্থ্য সাথী, বিনামূল্যে রেশন, জয় জোহার, তপশিলি বন্ধু, ঐক্যশ্রী স্কলারশিপ, স্বাস্থ্য সাথী কার্ড আমরা দিয়েছি, আগামী দিনও দেব। যত দিন যাবে উন্নয়নের গতি তত বাড়বে। আপনারা খালি সাথে থাকুন, লড়াইটা আমরা লড়ে আমরা বুঝে দেবো বাকিটা। আপনারা সাথে আছেন তো? মায়েরা উলুধ্বনি দিচ্ছে, শঙ্খধ্বনি দিয়ে বরণ করেছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। খালি আপনাদের ভালোবাসাটা পেলে বাকি সব বুঝে নেব। কত ধানে কত চাল। আমি বিজেপিকে যেভাবে, বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় আমি জবাব দিতে জানি। এরা ভেবেছিল ইডি সিবিআই লাগিয়ে ধমকে চমকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে ঢুকিয়ে দেবো। আরে তৃণমূল বিশুদ্ধ লোহা, যত মারবে তত শক্তিশালী হয়। মারবে যত, কাটবে যত, ফুটবে তত ফুল। রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। এটা জোড়া ফুলের দল, এটা ঘাস ফুলের দল। আরে ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে, ঘাস কেটে শেষ করা যায় না। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। वरिष्ठ मार्क्सवादी कम्युनिस्ट पार्टी नेता मोहम्मद सलीम आज आसनसोल पहुंचे। यहां पर उन्होंने इंडिया गठबंधन के प्रत्याशी जहांआरा खान के समर्थन में चुनाव प्रचार किया। उन्होंने बालबोधन स्कूल से लेकर रेल पार तक
यहाँ के वामपंथी और इंडिया गठबंधन के कांग्रेस समर्थकों के साथ एक रैली निकाली और लोगों के साथ बातचीत की। उनके इस जनसंपर्क अभियान के दौरान स्थानीय वामपंथी और कांग्रेस नेता भी उपस्थित थे। कहते खेती करने वाले लोग किसान का आमदनी को दुगना करेंगे। किसान आज सड़क पे क्यों लड़ रहा है? जो उनके आत्महत्या करना पड़ रहा है। 2 करोड़ बेरोजगार को नौकरी देंगे। 10 साल में 20 करोड़ लोगों का नौकरी होना चाहिए था। सब हिसाब किताब भूल के अभी बोलते हैं मोदी का नया गारंटी। अरे भैया, तुम्हारा पुराना गारंटी फेल हो गया। जब कोई माल कोई खरीदता है तो गारंटी रहता है ना, गारंटी पीरियड के बाद फिर एनुअल मेंटेनेंस कॉन्ट्रैक्ट होता है कि बाद में फिर उसका सर्विस ताकि मिले। तो तुम्हारा गारंटी पीरियड में तुम फेल कर गए, हम फिर तुमको नया 5 साल का कॉन्ट्रैक्ट क्यों दे गारंटी के लिए, वारंटी के लिए? ये फेल गारंटी है। इसलिए वो मजहबी जज्बात, ये रामनवमी के समय आपने देखा बेलडांगा में, मुर्शिदाबाद में, मैं खुद मुर्शिदाबाद में कैंडिडेट था, वहां पे फसाद लगाने की कोशिश की गई। पिछले साल आपने देखा रिश्वा में, शिवपुर में फसाद का माहौल हुआ। ममता बनर्जी खुद बोली, हमने पुलिस को बोला था 1 घंटा मौका देने के लिए। क्यों? क्योंकि अभिषेक बनर्जी फंस गया है। विदेशी अपने दोस्तों के यार और महिला बंधुओं के, गर्लफ्रेंड के अकाउंट में ये देश का, हमारा बंगाल का राशन का पैसा, आईसीडीएस का पैसा, मिड डे मील का पैसा, कोयले का पैसा, खदान का पैसा, टीचर्स रिक्रूटमेंट का पैसा, गोरू स्मगलिंग का पैसा, ये सब अभिषेक बनर्जी के जरिए विदेश में गया है। उनके सब दोस्त कुछ भागे हैं। अदानी का मतलब कौन किया है? मोदी किया है। बाजू वाले हेमंत सोरेन जेल में है। दिल्ली के चीफ मिनिस्टर अरविंद केजरीवाल जेल में है और यहाँ चीफ मिनिस्टर और उसके भतीजा को सीबीआई के चार्जशीट से नाम हटाया जा रहा है। किस लिए? क्योंकि ममता बनर्जी मोहन भागवत को और मोदी को हर साल कुर्ता, धोती, पाजामा, मिठाई, फल वो भेजते रहती है। वो तो दिखावे के लिए है, अंदर में क्या क्या भेजती कोई को मालूम नहीं है। अपने भतीजे को बचाने के लिए वो बाजी लगाई है। हमारे बंगाल की एकजहती को, बंगाल के लोगों के भाईचारे को, हमारे दोस्ताना ताल्लुकात को, हमारे तहजीब को, हमारे तमद्दुन को, हमारे तालीम को, हमारे तहरीक को हम इस बाजी में हारना नहीं चाहते हैं। और वो कहते हैं ये वोट काटने आया है। कौन किसका वोट काट रहा है? हम कांग्रेस, लेफ्ट सब एक साथ होकर के बोले कि बीजेपी के खिलाफ वोट बंटवारा नहीं होना चाहिए। ममता बनर्जी की वो क्या बोली कि नहीं, हमको तो इंडिया ब्लॉक से उतरना है, ड्राइवर गाड़ी रोको, हम उतर जाएंगे। क्यों? क्योंकि हमको अपने भतीजा को बचाना है। सवाल ये है, तृणमूल कांग्रेस भतीजा को बचा रही है और हम अपने नौजवान पीढ़ी को बचाना चाहते हैं। आपका फैसला किस तरह से? जिनके रोजगार, रोटी रोजी, सेहत, तालीम, अस्पताल सब चौपट हो रहा है। पूरे मुल्क चौपट हो रहा है। जब मुल्क में आग लगा है, आग को बुझाने के लिए हम एक साथ हुए हैं। आपके मोहल्ले में भी जब आग लगता है, फायर ब्रिगेड, पुलिस बहुत बाद में आती है। लोग इकट्ठा होकर के पानी लेकर के दौड़ते हैं। नौजवान जो होता है वो जान बचाने के लिए दौड़ते हैं। उस वक्त कोई ये नहीं देखता कौन हिंदू है, कौन मुसलमान है, कौन उर्दू भाषी है, कौन बंगला भाषी है, कौन हिंदी भाषी है, कौन पानी बोलता है, कौन जल बोलता है। लेकिन ये तृणमूल, आरएसएस, बीजेपी का पॉलिसी है, वो ये झगड़ा लगा रहे हैं कौन किस भाषा के लोग हैं। आप देखे बंगला पक्ष के नाम पर तृणमूल का कैंपेन। मैं आगे प्रेस कॉन्फ्रेंस में उर्दू शायरी बोलता था, आजकल नहीं बोलता हूँ, क्योंकि पूरा हमारा टाइम लाइन में उतना ही तृणमूल कर जाता है कि इसको बिहार भेज दो, इसको बंगाल भेज दो, बंगाल में रहकर के उर्दू क्यों बोलता है, हिंदी क्यों बोलता है, और यहाँ करके वो अपने को उर्दू दोस्त साबित करना चाहता है। पिछले 10 साल में उर्दू जुबान के लिए, लाइब्रेरी के लिए, उर्दू स्कूल के लिए, मदरसाओं के लिए एक कोई काम नहीं हुआ है। बीजेपी अगर क्या बोल रहा है, उर्दू अलादा, बंगला अलादा, हिंदू अलादा, मुसलमान अलादा, ताकि उन दोनों का मोदी का लूट और दीदी का लूट चलता रहे और हम आपस में लड़ते रहे। ये जितेंद्र तिवारी, ये अर्जुन सिंह, ये कौन लोग हैं? पिछले 10 साल से कौन हिंदू है, कौन मुसलमान है, कौन बिहारी है, कौन बंगाली है, कौन उर्दू भाषी है, कौन बंगला भाषी है, ये झगड़ा लगाए हैं। लोगों को मालूम है, 2 दुकानदार को मालूम है कौन उर्दू वाले हैं, कौन बंगला वाले हैं, कौन हिंदू है, कौन मुसलमान है। दोनों के अंदर तहस भी होता है, झगड़ा भी होता है। लेकिन लोगों को ये नहीं मालूम है जितेंद्र तिवारी, अर्जुन सिंह, शत्रुघ्न सिन्हा, मुकुल रॉय, ये बाबुल सुप्रियो, कौन बीजेपी है, कौन तृणमूल है। वो लोग दोनों आपस में एक हैं, सुबह शाम रंग बदलते हैं, ढंग बदलते हैं और लोगों को बंटवारा कर रहे हैं। इसलिए कहती के लिए आपसे अपील है, जहां आरा खान असेंबली में जब थी, चीट फंड के मामले में आवाज उठाई थी, महिलाओं के, खातून के हक के लिए उठाई थी, अकलियतों के हक के लिए आवाज उठाई थी। ये बीजेपी तृणमूल के बोला मोहम्मद सलीम को पार्लियामेंट में नहीं पहुंचना चाहिए, जहां आरा खान को असेंबली में नहीं पहुंचना चाहिए। पार्लियामेंट में चोर चकोरे फिर कपरस को, चाहे वो ईसीसी हो, चाहे वो सीए हो, हम
बुलंद आवाज से आवाज उठाए हैं। और अमित शाह और ममता का ये कहना था कि ये आवाज पार्लियामेंट में नहीं पहुंचना चाहिए। मुर्शिदाबाद के लोग ठीक किए हैं, बंगाल के लोग ठीक किए हैं कि भागी आवाज बंगाल से दिल्ली तक पहुंचना चाहिए और दलालों को पछाड़ना चाहिए। हमारे साथ और एक आवाज़ भी जाना चाहिए और कई आवाज़ जाना चाहिए। जब अली चौधरी और मोहम्मद सलीम पहुंचेंगे तो अकेले नहीं पहुंचेंगे, साथ में जहां आरा खान जैसे लोग भी पहुंचे, इसकी जिम्मेदारी आपको लेना पड़ेगा। शुक्रिया। अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का, बने रहिए हमारे साथ। Hillview Hospital, a multi-speciality hospital with ICU and dialysis unit. Hillview Hospital में ऑर्थोपेडिक, न्यूरोसर्जन, जनरल फिजिशियन, ऑन्कोलॉजिस्ट, चाइल्ड स्पेशलिस्ट, गायनोकोलॉजिस्ट, होम्योपैथी सहित 15 विभागों के विशेषज्ञ चिकित्सकों द्वारा मरीजों का इलाज किया जाता है। हमारे यहाँ आपको मिलेगी कैशलेस इलाज की सुविधा। इसके अलावा अत्याधुनिक ICU, NICU, डायलिसिस यूनिट, ट्रॉमा केयर सेंटर सहित हर वह सुविधा मिलेगी जो हिलव्यू को बनाती है सही मायनों में मल्टी स्पेशलिटी हॉस्पिटल। हमारे यहाँ स्वास्थ्य साथी कार्ड पर भी इलाज उपलब्ध है। हिलव्यू हॉस्पिटल, हमारा पता SB गौराई रोड नियर आसनसोल कोर्ट, श्रीपल्ली कालीबाड़ी, इंडियन ऑयल पेट्रोल पंप के विपरीत। मोबाइल नंबर 9046007833, 9046007834। आने वाले त्योहारों के मौसम को और भी खूबसूरत बनाने के लिए हमजा फैशन और हमजा कलेक्शन आसनसोल के लोगों के लिए लेकर आए हैं कई नए कलेक्शन। जी हाँ, अपने व्यक्तित्व को 4 चांद लगाने और लेटेस्ट फैशन के परिधानों के लिए आपको आना ही होगा हमजा फैशन और हमजा कलेक्शन। यहाँ आपको मिलेगा लेटेस्ट फैशन और पारंपरिक परिधानों का ऐसा कलेक्शन जो आपको और कहीं नहीं मिलेगा, वो भी बिल्कुल आपके बजट में। हमजा फैशन और हमजा कलेक्शन में हम लेकर आए हैं लहंगा, कुर्ती, शरारा, क्रॉप टॉप, साड़ी, सूट पीस तथा नकाब भी। पुरुषों के लिए भी हमजा फैशन और हमजा कलेक्शन में हैं शूटिंग और शर्टिंग के कपड़े। हमजा फैशन और हमजा कलेक्शन में ख़रीदारी करने पर ग्राहकों को मिलेंगे आकर्षणीय उपहार भी। तो आज ही चले आइए हमजा फैशन और हमजा कलेक्शन, GT रोड ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस। कॉन्टैक्ट नंबर 7602284999। हमजा फैशन में मेंस कलेक्शन, जहां आपको पुरुषों के परिधानों के लेटेस्ट कलेक्शन की विशाल रेंज मिलेगी। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर प्रोजेक्ट। आसनसोल के मंगल पांडे सेतु के निकट अस्थायी रूप से बनाए गए तृणमूल कांग्रेस के एक पार्टी ऑफिस के गिर जाने से उसके पास से गुजर रहा एक साइकिल सवार बुरी तरह घायल हो गया। घटना की सूचना पाकर भाजपा पार्षद गौरव गुप्ता मौके पर पहुंचे और अन्य स्थानीय लोगों की मदद से घायल को इलाज के लिए अस्पताल भेजा। आपको बता दें कि इस इलाके में तृणमूल कांग्रेस का एक झोपड़ीनुमा अस्थायी पार्टी ऑफिस था। कल की भारी बारिश ये अस्थायी पार्टी ऑफिस झेल नहीं पाया और आज ये गिर गया। गौरव गुप्ता मौके पर पहुंचे। उन्होंने बताया कि जब धदका इलाके में स्थित ये पार्टी ऑफिस गिर गया तो उसके पास से एक साइकिल सवार जा रहे थे, वो इसकी चपेट में आ गए। उनको चोट आई है, उनको इलाज के लिए अस्पताल ले जाया गया। मार्क्सवादी कम्युनिस्ट पार्टी के प्रदेश कमेटी के सदस्य मोहम्मद सलीम आज इंडिया गठबंधन के आसनसोल लोकसभा प्रत्याशी जहानारा खान के लिए चुनाव प्रचार करने आसनसोल पहुंचे। यहां पर उन्होंने अपकार गार्डन इलाके में स्थित मार्क्सवादी कम्युनिस्ट पार्टी कार्यालय में एक प्रेस मीट की। इस मौके पर यहां वरिष्ठ माकपा नेता पार्थो मुखर्जी सहित इस क्षेत्र के तमाम वरिष्ठ वामपंथी नेता उपस्थित थे। यहां मोहम्मद सलीम ने भाजपा और तृणमूल कांग्रेस दोनों की जमकर आलोचना की। उन्होंने कहा कि आज संदेश खाली को लेकर मीडिया में बातें कही जा रही हैं, लेकिन बहुत पहले ही मार्क्सवादी कम्युनिस्ट पार्टी के विधायक निरापद सरदार ने विधानसभा में इन्हीं सब मुद्दों को उठाया था और वहां पर महिलाओं पर जो अत्याचार किया जा रहा है उसके बारे में
विधानसभा में अपनी बात रखने की कोशिश की थी, लेकिन आज जो सोनाली गुहा भारतीय जनता पार्टी में हैं, वो जब टीएमसी में थीं और विधानसभा की डिप्टी स्पीकर थीं, तब वो निरापद सरदार के वक्तव्य के दौरान उनका माइक बंद कर दिया करती थीं। আমি রাম মন্দির এই দেখে ভোট করে নেবে, ধর্মীয় একটা আবহাওয়া তৈরি করবে, মুসলমানদেরকে একটা শত্রু হিসেবে উপস্থাপিত করবে, আর তারপরে একটা আবেগ দিয়ে ভোট করে নেবে। চেষ্টা করেছে দাঙ্গা করানোর, কিন্তু বাংলার মানুষ এবং দেশের মানুষ দাঙ্গার জন্য প্রস্তুত নয়। বাংলায় বেলডাঙ্গায় বিজেপি তৃণমূল মিলে এই রামনবমী ঈদের সময় দাঙ্গা পরিস্থিতি তৈরি করে, এমন করে যে কোর্টে গিয়ে নির্বাচন পেশি দেওয়ার আবেদন করে। তাতে ওদের হাওয়া বেরিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছিল। হাইকোর্ট বা ইলেকশন কমিশন তাতে রাজি হয়নি। গত বছরের শিক্ষা মমতা ব্যানার্জি নেননি। রিসরায়, হাওড়া, শিবপুরে এই রামনবমীর দিনে দাঙ্গা হয়েছিল। মমতা তখন বলেছিলেন রেড রোডে দাঁড়িয়ে পুলিশকে 1 ঘন্টা কায়দা করে সময় দিয়েছে পুলিশ। আমি বলেছিলাম যে একটু দাঙ্গা হোক। এতে বোঝা যায় তৃণমূলের রাজনীতি আর বিজেপির রাজনীতি কোথায় গিয়ে মেল। আসানসোল লোক খুব ভালো বুঝতে পারবে। আজকে যিনি তৃণমূলের প্রার্থী, তিনি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। এখানে যিনি বিজেপির এমপি ছিলেন, তিনি রাজ্যের মন্ত্রী। আবার বিজেপি নতুন যাকে এখানে প্রার্থী করেছে, সে গতবারে ছিল বর্ধমান দুর্গাপুরে, তার আগে ছিল দার্জিলিংয়ে। সেখানে সংকট বাড়িয়েছে। যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো একটা রক্ষা করেনি। বাবুল সুপ্রিয় 2014-তে বলেছিল আমি আসলে কারখানা খুলব, আর এখানে কারখানা বন্ধ হয়েছে। হিন্দুস্তান কেবলস বন্ধ হয়েছে, পেপার মিলের কথা জানেন আপনারা। অন্যান্য যে কারখানা এই আসানসোল, দুর্গাপুর, এই বেল্টে বামফ্রন্টের আমলের শেষ 10 বছরে জায়গা পাওয়া যাচ্ছিল না নতুন কলকারখানা তৈরি করার জন্য, আরও এক্সপ্যান্ড করার দরকার ছিল। আর এখন দাঁড়িয়ে আবার শ্মশানে পরিণত হচ্ছে। নতুন কোনো শিল্প উদ্যোগ গড়ে উঠছে না, বেকারি বাড়ছে। আর ওরা তার মধ্যে দাঁড়িয়ে সেই বেকার ছেলেমেয়েদেরকে হিন্দিভাষী, বাংলাভাষী, হিন্দু, মুসলমান, বিহারি, বাঙালি এভাবে ভাগ করেছে। গোটা দেশে ভাগ করে এই জন্যে, লুট বাড়ানোর জন্য, লুটের রাজত্ব কায়েম করার জন্য। আমরা বলেছিলাম এবং এ রাজ্যে মানুষরা প্রমাণ করলেন, মানুষ হিন্দুর বিরুদ্ধে মুসলমান, মুসলমানের বিরুদ্ধে হিন্দু লড়তে রাজি নয়। হিন্দু মুসলমান নির্বিশেষে, বাঙালি বিহারি নির্বিশেষে, হিন্দিভাষী, বাংলাভাষী, উর্দুভাষী নির্বিশেষে তারা চোর, জোচ্চোর, লুটেরাদের বিরুদ্ধে লড়তে চায়। প্রতিদিন লড়াই হচ্ছে। হাইকোর্টে, সুপ্রিম কোর্টে এক্সপোজ হয়েছে উলঙ্গভাবে তৃণমূল, যে কীভাবে তাদের তোমার কি দুর্নীতি করেছে। শিক্ষক নিয়োগে দুর্নীতি, পুলিশ নিয়োগে দুর্নীতি, দমকলে নিয়োগে দুর্নীতি, বন দপ্তরে দুর্নীতি, হেন দপ্তর নেই। একেবারে গ্রুপ ডি থেকে আর ভাইস চ্যান্সেলর নিয়োগ পর্যন্ত দুর্নীতি করেছে। এখন বলছে কিছুটা কোর্টে স্বস্তি পাওয়া গিয়েছে। ভোটের সময় গোটা মন্ত্রিসভা জেলে যাবে, তার থেকে সুপ্রিম কোর্ট বলেছে আপাতত জুলাই মাস পর্যন্ত থাকুক। তাতেই বলছে স্বস্তি, তাতেই নাচছে। কারণ একটা অচলাবস্থা তৈরি হয়ে যাবে। যে ধারায় লালু যাদবকে জেলে পাঠানো হয়েছিল, এই শিক্ষক নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে সব কটা ধারা এবং তার থেকে বাড়তি কিছু ধারা মমতার বিরুদ্ধে লাগানো যায়। কারণ তিনি সব জেনে বুঝে করেছেন। পরীক্ষা শুধু নেওয়া নয়, ওএমআর সিট নষ্ট করা নয়, শুধু সুপার নিউমেরিক্যাল পোস্ট তৈরি করা নয়, একেবারে শুরু থেকে স্কুল কমিটি, মাদ্রাসা কমিটিগুলোকে বাতিল করে দিয়ে কোনো নির্বাচিত কমিটি রাখেননি। নিজের মনপসন্দ রক্ষে রেখেছেন কলেজ কমিটিও। ছাত্র সংসদ নির্বাচন করতে দেননি। ছাত্র সংগঠনগুলোকে বলেছেন, শিক্ষক সংগঠনগুলো বলেছেন কেউ আন্দোলন সংগ্রাম করবে না। মাদ্রাসা সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশনে নিজের লোককে ঢুকিয়েছেন, তাদের হাতে করে বসিয়েছেন। হায়ার সেকেন্ডারি কাউন্সিল, মাদ্রাসা বোর্ড, মধ্যশিক্ষা পর্ষদ আমরা আইন করে নির্বাচিত সংস্থা করেছিলাম। এগুলোতে কোনো নির্বাচন হয় না, সব পছন্দ মতো লোককে দিয়ে বসিয়েছেন। কোনো বিশ্ববিদ্যালয়ে স্ট্যাচুট অনুযায়ী কমিটি যেগুলো করা হয়, এক্সিকিউটিভ কাউন্সিল, সিন্ডিকেট, সিনেট, একটাও নেই। সব নিজে ধামাধরা লোককে ঢুকিয়েছেন। তার মানে প্রথম থেকেই শিক্ষা ব্যবস্থাটাকে গ্রাস করতে চেয়েছিলেন। তার উপর দাঁড়িয়ে যখন নিয়োগে দুর্নীতি হলো, আমরা প্রথম থেকে বলছিলাম, অনেকে বলছিল দুর্নীতি মাথায় দেয় না খায়। বাংলায় কোনো দুর্নীতির ব্যাপারই শুনে, সে পঞ্চায়েতের হোক, ঘরের টাকা হোক, 100 দিনের কাজের টাকা হোক, পুরসভার হোক, বালি খাদান হোক, কয়লা খাদান হোক, চন্দন কাঠ পাচার হোক, গরু পাচার হোক। আজকে যারা চিৎকার করছে সন্দেশখালি নিয়ে,
যখন নিরাপদ সর্দার সন্দেশখালী নিয়ে বিধানসভায় বলছিলেন, আজকে যিনি বিজেপির নেত্রী তখন ছিলেন ডেপুটি স্পিকার মমতা ব্যানার্জির সঙ্গী, ছায়া সঙ্গিনী, মাইক বন্ধ করে দিয়েছিলেন, কারণ নারীদের উপর নির্যাতন হচ্ছে। সেটা নিয়ে এখন বিজেপি বলছে বলে রোজ বিজেপির সঙ্গে খবর চাপাচ্ছে, কিন্তু তখন কী বলেছিল বিজেপি? তখন তারা শুনতে চায়নি। চিট ফান্ড নিয়ে যখন গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রমরা বিধানসভায় বলেছেন, তখন তাদের মাথা ফাটিয়ে দিয়েছে। শুধু নয়, হাসপাতালে চিকিৎসা করতে দেয়নি, সরকারি হাসপাতালে। কারণ মমতা চেয়েছিলেন বিরোধী শূন্য, কেউ যাতে প্রতিবাদ না করতে পারে, অফিস না খুলতে পারে, মিছিল মিটিং না করতে পারে। বিজেপিও তাই বলছে গোটা দেশে, কংগ্রেস মুক্ত ভারত, বিরোধী মুক্ত ভারত। আর এখানে কেউ ডঙ্কা বাজাচ্ছিল, এই তো বামপন্থী বিধানসভায় নেই, বামপন্থী লোকসভায় নেই। তাহলে জিনিসের দাম বাড়ানো, ইলেকট্রাল বন্ডের দুর্নীতি, কর্পোরেট পুঁজির দাপট, মস্তানি রাজ, মহিলাদের নির্যাতন। একটা কুস্তিগিররা, ওই ব্রিজভূষণ ভার্মা কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন, রাস্তায় পদক ফেলে দিল প্রধানমন্ত্রীর ঘরের সামনে দাঁড়িয়ে। আর মলেস্টেশনের কেসে তারা কেস রেজিস্টার করতে রাজি নয়, হাইকোর্টে সুপ্রিম কোর্টে যেতে হলো একটা এফআইআর করতে গিয়ে। তাও তার বিরুদ্ধে ব্যবস্থা তো নেয়নি, এখন তার ছেলেকে বিজেপি ক্যান্ডিडेट করেছে। तो अभी आप देख रहे थे आसनसोल और आसपास के इलाके की कुछ महत्वपूर्ण खबरें। हम रोज आप तक शिल्पांचल की महत्वपूर्ण खबरों को पहुंचाते रहेंगे, और अगर आपको हमारे इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम। आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा, ताकि जब भी हम कुछ नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें। इसके अलावा आप हमारे वेबसाइट www.asansoltimes.co.in पर लॉगिन भी कर सकते हैं, और वेबसाइट के जरिए और हमारे पोर्टल के जरिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं, उनकी जानकारी हासिल कर सकते हैं। आज के इस बुलेटिन में इतना ही। कल फिर होगी आपसे मुलाकात। नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। আসানসোল পৌরসভা শহরকে সুন্দর এবং নির্মল করতে বদ্ধপরিকর। পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना और थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলব না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে দূষণ মুক্ত করতে গাছ लगाबो और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।